পুলিশের লাঠি দেখে নানার নাম ভুলে যায়, কয় ভুলে গেছি। আল্লাহর ফেরেশতারা জিগাইবো আর হিসাব লইবার, আপনি কইবেন যে অনেক নেকি করছি। হ্যাঁ, এত কাম বাজে নাই, চেহারা দিকেই তো সব উল্টা পাল্টা হয়ে যায়। মান হুসিবা উযিবা, যাকে হিসাব নেওয়া হবে সে দোজখে পড়ে যাবে। তবে এই উম্মতের 70,000 একটা দল বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। এ উম্মতে মুহাম্মাদের 70,000 মানুষের একটা কাফেলা এক চান্সে, ফার্স্ট চান্সে বিনা হিসাব জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। আল্লাহর রাসূল যখন এই খবরটা দিছে, প্রেম সহ একজন সাহাবী দাঁড়ায়া বলে, হযরত কাশা বলে, ও আল্লাহর নবী, আমার হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো সাহস নাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমাকে যেন আল্লাহ তাআলা এই 70,000-এর একজন হিসাবে কবুল মঞ্জুর করে লয়। আবেগ লয়ে দাঁড়ায় গেছে, ওই যে দাঁড়াইছে যে আবেগ লয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হ্যাঁ তোমার আবেগটা আল্লাহ পছন্দ করেছে, যাও তুমি বিনা হিসাব জান্নাতে। উনি যখন বিনা হিসাব জান্নাতের সার্টিফিকেট পাইছে, আরো কয়েকজন দাঁড়াইছে, আমরা দেহা দিহি দেখি আরেকজন। এই আবেগ আগে তোমার আসলো না কেন? ওর আসছে যে ও তোমাদের আগে গেছে গা, এখন আর নো চান্স, আর কোনো চান্স নাই। আমরা তো আর ওইরকম বিনা হিসাব জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবীর কাছ থেকে নিতে পারবো না। ১,৫০০ বছর পরে আইছি আমরা, ১,৫০০ বছর পরে যেহেতু আসছি, ১,৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, নবীর ১,৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, তা থেকে আমাদের দাম কমছে না বাড়ছে? হ্যাঁ, আরে ১,৫০০ বছর পরে আইছি, আমরা ভালো না আমাদের আগের গুলা ভালো? আমাদের পূর্বে যারা আসছে, যারা নবীর কাছাকাছি, তারা ভালো। গতকালকে যে জন্মাইছে সে ভালো, আগামীকালকে যে জন্মাইছে তার চাইতে একটু জমানা ভালো পাইছে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত নবীজির কাছ থেকে দূরে যাইতেছি দাম তত কমবার লাগছে, যত নবীর যুগের কাছাকাছি যাবো মানুষের দাম তত বেশি। একেবারে নবীর কাছাকাছি যাবো তো বিনা হিসাব জান্নাতি মানুষ বেশি পাবো, অথবা এমন মানুষ পাবো যাদের রাসূল বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর যত দূরে আসমু তত দেখবো নাস্তিকের রং বেশি, দেখো ইহুদির রং বেশি, নাসারার রং বেশি। ঘরের ছাদেও দেখুন ইহুদি, ঘরের চারপাশ দিয়ে ইহুদি। নাসারাদের মোহাব্বত দেখতে পাবো, আল্লাহর ইশক, নবীর ইশক, দ্বীনের দরদ, এটা খালি কমতে থাকবো। যত নবীজির থেকে দূরে যাইবো তত দাম কমবো, আর যত নবীর কাছে যাইবো তত দাম বাড়বো। কিছুদিন আগে ভারত থেকে বুজুর্গ আসছেন, এক আল্লাহর ওলি আসছেন, তো ওনার জন্য খাওয়ান দাওয়ান রেডি করছে। ভাত হাত দিয়ে দেখে যে ভাত ঠান্ডা হয়ে গেছে, এটা একটু গরম করি। গরম ভাত রান্না হইতেছে, এটা দিই একটু দেরি হবে, জাস্ট আধা ঘন্টা একটু পরে হুজুর খাওয়ায়, আপনার গরম গরম খাওয়ায়। তো এই বুজুর্গ বলে, না আমার ঠান্ডা ভাত, পান্তা ভাত পছন্দ, আমার পান্তা ভাত পছন্দ, গরম ভাতের চাইতে পান্তা ভাত আমার বেশি ভালো লাগে। এটা শোনার পরে আমি চিন্তা করতেছি যে এই বুজুর্গ পান্তা ভাতের কি ফজিলত পড়লো। আমি পত্রিকার ভিতরে পাইলাম একবার, ওই যে খাদ্য পাতা আছে না, স্বাস্থ্য খাদ্য পাতা, এই পাতার ভিতরে দিছে পান্তা ভাতের ফজিলত, মানে উপকারিতা, উপকারিতা এটা দিছে। পান্তা ভাতের যে উপকারিতার লিস্টি দিছে, এই ফিলিস্তিনটা অনেক লম্বা।
আমার কৌতূহল হইল যে এই বুজুর্গ পান্তা ভাত পছন্দ করে কেন? পেপারে যা পড়ছি ওনার কাছে যা কোনোটা মিলেনি দেখি। তো কারণ জানতে ইচ্ছা যে ওনার কাছে পান্তা ভাত কেন পছন্দ। তো কারণ জানতে পারলাম বুজুর্গের বক্তব্য হলো পান্তা ভাতের জন্ম হয়েছে 12 ঘন্টা আগে, পান্তা ভাতের জন্ম হয়েছে 6 ঘন্টা আগে, আর গরম ভাতের জন্ম হয়েছে 6 ঘন্টা পরে। যেটা 6 ঘন্টা আগে জন্মাইছে এটা নবীর কাছাকাছি যুগে দুনিয়া আইছে, আর যেটা 6 ঘন্টা পরে আইছে এটা নবীর থেকে 6 ঘন্টা পরে জন্মাইছে। এমন গরম ভাতের চেয়ে ঠান্ডা ভাত ভালো। কিন্তু এটাকে যদি এমন নিয়ত না করে কয় বৈশাখে পান্তা ভাত খাইতে এর লেগে পান্তা ভাত ভালো, তাহলে কিন্তু রংটা অন্য জায়গায় চলে যাবে। এখন রং ভিন্ন, আর ওই নিয়তের কারণে ওইটার রং হবে ভিন্ন। নিয়তের কারণে সে কিছু কিছু নিয়তের কারণে সব পাওয়া যায়। এই বুনিয়াদের বহু দরিদ্র মানুষ মিজানের পালায় কবুল হজের নেক পাবে, মিজানের পালায় সাদকা করার নেক পাবে, আলেমরে কাপড় হাদিয়া দেওয়ার নেক পাবে। গরিব মানুষ লিটন ভাই যখন লিটন ভাই যখন হাদিয়া দিছে, তো শামসুল আলম লিটন ভাই হাদিয়া দিছে 25 জন আলেমরে কাপড়। রিক্সাওয়ালা একজন কান্দা দিছে, আহ ওই আহ দিয়া তেলেসমাতিটা করে আলাইছে। আহ বলে একটা প্রেম জাহির করে সে মনে মনে বলে আলাইছে, আল্লাহ তুমি যদি আমাকে শামসুল আলম লিটন বানাইতে তাহলে আমি 50টা দিতাম। ওই যে একখান নিয়ত করছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এক আহ আর নিয়ত দিয়ে 50টা পাঞ্জাবি হাদিয়া দেওয়ার সব কামাইছে। এক নিয়ত কইরা হজের সব কামাইছে। হাজী সাহেব যাইতেছে কাফন পরে কয় লাব্বাইক, ট্রলিওয়ালা ট্রলি থামায়া কান্দা দিয়া কয় আহ হেরে আল্লাহ পাজেরও গাড়ি দিছি, আর কাফন করে মক্কায় যাওয়ার ভাড়া দিছে, আর আমার ট্রলি দিছে আলহামদুলিল্লাহ। কিন্তু মালিক আমায় যদি দিতা তাহলে আমি এই দেশের না, আমিও প্রেমিক হইতাম কাবার, আমার হাতটাও কাবায় লাগায় তোমারে ডাকতাম। তার নিয়তের কারণে আমল নামায় কবুল হজের নেক। এই কারণে আল্লাহর রাসূল উম্মতরে শিখাইছে, নবীজি কয় এই দোয়া করো আল্লাহর কাছে। আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা, আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ওয়াফফিকনি, আল্লাহুম্মা। জোরে করে পড়বেন তো মাখরাজ ঠিক হইব। দেখেন না নুরানিতে চেঁচামেচি করে পড়ে, চেঁচামেচি করে পড়লে কি লাভ হয় জানেন? জবান খুলে মাখরাজ আদায় হয়। এরকম করেন বাইর হইতেছে না, দেখবেন। আওয়াজ করেন, আমার লোকে আওয়াজ করেন, আল্লাহুম্মা। এখন যে করলেন, আগে করতে পারলেন না, তাহলে তো এরকম গোতা ডাকাইতেন না। বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা ওয়াফফিকনি, ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি। দেন নবীজি সিরিয়াল শেখায়, আল্লাহ তুমি আমার মুখে ওই কথা বাইর করো যে কথাটা তুমি ভালোবাসো, যে কথা কইলে তুমি খুশি হও।
যে কথা উচ্চারণ করলে তুমি খুশি হয়ে যাও, যে কথাটাকে তোমার পছন্দ ওই কথা আমার মুখ দিয়ে বেশি বার করো। ওগো আল্লাহ, ওই আমল তুমি আমারে দিয়া করাও যেই আমলটা তুমি পছন্দ করো, যে আমল করলে পরে তুমি খুশি হও। ওগো আল্লাহ, ওই কাজ আমারে দিয়া করাও যেই কাজটা তুমি পছন্দ করো, যে কাজ করলে তুমি খুশি হও। ওগো আল্লাহ, ওই নিয়ত তুমি আমারে করাও, ওই নিয়ত তোমার কাছে চাই, ওই নিয়তের তৌফিক তুমি আমায় দাও, যেই নিয়ত করলে তুমি খুশি হয়ে যাও। মসজিদে যাবে, নিয়ত করছে, নিয়তটা আল্লাহর পছন্দের। রাস্তায় যদি ময়রাও যায় নামাজের সওয়াব। হজের নিয়ত করছি, নিয়তটা আল্লাহর পছন্দের। মক্কায় পৌঁছতে না পারলেও কবুল হজের সওয়াব। যাকাতের নিয়ত করছে, দিতে বিতরণ করার আগে যদি তার মালিকানা ক্যান্সেল হয়ে যায়, নিয়ত করছে মাল যাকাত দিবে, কিন্তু মরে গেছে, মালিকানা সন্তানদের হাতে চলে গেছে, কিন্তু তার আমলনামায় যাকাত দেওয়ার সওয়াব। নিয়তের কারণে যাকাত দেওয়ার সওয়াব। নিয়ত করছে এটা কারে খায়ের করবে, ভালো কাজ করবে, নিয়ত করার সাথে সাথে আমলনামায় সওয়াব। নিয়ত করছে তওবা করবে, এখনো তওবা করে নাই, 100 খুনের আসামি। বুখারী বলে তওবা করতে পৌঁছার আগেই নিয়তির গুণে জিন্দেগির গুনাহ মাফ, জান্নাতের দপ্তরের নাম। তো কারে খায়রের নিয়ত করলে আল্লাহ খুশি হয়। এজন্য আল্লাহর রাসূল কয়, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে ওই নিয়ত করান যে নিয়তটাও আপনি খুশি হন, যে নিয়তে আপনার পছন্দ, যে নিয়তে আপনি রাজি। ঘর থেকে নিয়ত করে বাড়িতে গাঞ্জা খাইব, এটাও একটা নিয়ত। ঘর থেকে বের হয়েছে, ঘরে থাকলে ঘুম ধরবো, ঘুম থাকলে খেলা মিস হয়ে যাইব, যাই গাছতলা দিয়ে ঘুরি, ফিল্ডে একটু হাঁটাচারি পায়চারি করি, একটায় খেলা হইব, একটা পর্যন্ত রাস্তায় একটু আড্ডা দিই, খেলা দেহার নিয়তে জায়গা রয়েছে। মানে ফুটবল খেলার তকবিরে তাহরিমা যেন নষ্ট না হয়, বুঝলেন? মানে ফুটবল খেলার একটা শুরু আছে না, এটা যিনি নষ্ট না হয় এই জন্য জায়গা রয়েছে। এই জাগ্রত থাকার নিয়ত একরকম। আর আজকে আপনারা যেমন বসার জায়গা নাই, চতুর্দিক দিয়ে দাঁড়াইছেন, এখন যে দেখতেছেন এটা কি ফুটবল দেখতেছেন নাকি কোনো মৌলবীর চেহারা দেখতেছেন? আলেমদের কথা শুনতেছেন, চতুর্দিকে রহমতের ফিরিস্তারা আছে, এই জন্য নিজের একটু শামিল করছেন। মনে মনে যদি এই নিয়ত আইসা যায়, জিন্দেগিতে এত গুনাহ করছি, এগুলো যদি আল্লাহ জিগায় তাহলে নাজাত পাওয়া আমার জন্য সম্ভব না। আজকে একটু ভালো মানুষের সাথে দাঁড়াইছি, ভালো মানুষদের সাথে বসছি। ওগো আল্লাহ, এই রুসিলায় তুমি আমাকে ভালো মানুষের লগে হাসর করাই দাও। বাস এই নিয়তটা আল্লাহর কাছে এত দাম, এত দাম। যদি এমন নিয়ত আল্লাহর পছন্দ হইয়া যায়, এমন নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এগুলা হলো ওসিলা। ওসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেন একটু বাহানা খুঁজো না, কারণ আপনার আমার মতো মানুষ বাহানা ছাড়া মালিকের রহমত কেমনে আর পামু? এমন জমানায় বসবাস করি, যেই জমানায় রাস্তায় বের হলে চক্ষু নাপাক হয়ে যায়, যেই জমানায় জাগ্রত হওয়ার পরে কানে ঢোলের বাড়ির আওয়াজ এসে যায়, যে জমানায় মার্কেটে ঢুকলে পরনারীর চেহারা দেখার গুনাহের দাগ অনিচ্ছাকৃত চোখে লেগে যায়, যেই জমানায় মোবাইল হাতে নিলে পরনারীর পরে নজর অনিচ্ছাকৃত পড়ে যায়, যেই জমানায় পণ্য কিনতে গেলে পণ্যের গায়ে খোলা নারীর চিত্র দেখা যায়, যেই জমানায় কদম বাড়াইলে সে কদমটা ইবাদতের কদম বানানো কঠিন হয়ে যায়, যেই জমানায় আওয়াজ শুনতে
ভালো আওয়াজ খুঁজে বের করা কঠিন হয়ে যায়, মন্দ আর দুষ্ট আওয়াজের ছড়াছড়ি যেন ডাকঢোল পিটায় চলছে। যেই জমানায় ইবাদতের জোয়ার দেখা তো যায় না, ইবাদতের জোয়ারকে নিভানের দেয়াল বহু দেখা যায়, পক্ষান্তরে পাপের জোয়ার চলতে দেখা যায়, জোয়ার জোয়ার দেখা যায়, মাতালদের জোয়ার দেখা যায়। এই বিশ্বকাপকে কেন্দ্র করে সারা ওয়ার্ল্ড ব্যাপী, বিশ্বব্যাপী জুয়ার ছড়াছড়ি। এই বক্তব্য কি কোনো মৌলবীর বক্তব্য? এই বক্তব্য গবেষকের বক্তব্য, এই বক্তব্য তাত্ত্বিক আলোচনা যারা করে তাদের বক্তব্য, এ বক্তব্য সাংবাদিকদের বক্তব্য, এ তথ্যবিদদের তথ্য। বিশ্ব ওয়ার্ল্ড জুয়া হয় বিশ্বকাপকে কেন্দ্র করে, ওয়ার্ল্ড জুয়া, সারা দুনিয়ায় জুয়া হইতেছে। টেলিভিশনের সামনে জুয়া, স্ক্রিনের সামনে জুয়া, ওই যে এটা কি কয় পর্দারে, প্রজেক্টরের মনিটরের সামনে, প্রজেক্টরের সামনে টাকার বান্ডিল নিয়ে জুয়া। এমনকি এমন এক মানুষের বক্তব্য শুনেছি, যিনি গ্যালারিতে বসে খেলা দেখেছে। এইরকম লোকে কয়, হুজুর কাতারের মতো মাটিতে ডলার হাতে খেলা দেখতে বসছে দুই বন্ধু, হার জিত হয়েছে আর বান্ডিলের আদান প্রদান হয়েছে। আরো নগ্ন কথা, নিকৃষ্ট কথা শুনলাম যে প্রবাসীর দুই বউ 50,000 টাকার বাজি ধইরা জামাইয়ের টাকা পাঠাইছে, শেষ বেলায় নাকি তালাক হয়ে গেছে। জামাই টাকা পাঠাইছে তাদের মার্কেটিং এর জন্য, আর দুই প্রবাসীর বউ খেলা দেখতে যায়, একজন ব্রাজিল একজন আর্জেন্টিনা। এই যদি জিতে তুই 50,000 দিবি, আর যদি হারে আমি 50,000 দিব। বাজি ধইরা 50,000 হারাইছে, শেষ বেলায় বেড়া হিয়ানো বয়ে বয়ে 3 তালাক মেরে দিছে। আমার টাকা আমি পাঠাই তোর খেলা দেখার লেগা। মুহতারাম হাজিরিন, এই যখন দেশের চিত্র, এই যখন মুসলিম সমাজের চিত্র, ওই সময় আপনি এমন আমল কিভাবে করবেন যেই আমল দিয়ে আপনি হিসাব দিয়ে জান্নাতে চলে যাবেন? সঙ্গত কারণেই দরকার কিছু উসিলা। যে কোনো নেক কাজ করবেন একটু আল্লাহর কাছে তখন দোয়া করবেন, আল্লাহ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মধ্যে আল্লাহ পাকের নাম খুব স্বাদ নিয়া জপতে হয়, আগ্রহ সহকারে, প্রেম সহকারে, মজা সহকারে আল্লাহর নামের আওয়াজ দিতে হয়। দেখেন না এখন যখন এই দল জিতে কিরকম আওয়াজটা দেয়, মজা নিয়া, ব্রাজিল ব্রাজিল ব্রাজিল, কোন লাগে তখন জোরে কন জোরে কন বলতে হয়। আল্লাহর নাম যখন বলবেন মজা করে বলতে হবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কিছু সময় আল্লাহ পাকের নাম আপনাদেরকে দিয়ে জপাইলাম, ফায়দাটা কি? ফায়দাটা হইল সবাই মিলে আল্লাহরে ডাকছি না, যারা যারা এই ডাকাডাকিতে শামিল আছে এখানে, এদেরকে আল্লাহ তাআলা কিছু পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। খুশি হন নাই? যা গুনাহ করছিলেন গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, মাগফিরাত দান করবেন, মাগফিরাত। আর দোজকের লিস্টের নাম কাইটা দিবেন, জান্নাতীর দপ্তরের নাম উঠায় দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে উড়াইব, যে এটা কি রাস্তায় যে মাইকের নিচে খাড়া রয়েছে হেডটা উড়াইব? মাহফিলের একটা এরিয়া আছে,
জামাতের নামাজের একটা এরিয়া হয়, যে এরিয়া গেলে পরে মুসল্লি জামাতে নামাজ পড়ছে বলিয়া গণ্য হয়। ঠিক মাহফিলের একটা এরিয়া পয়দা হয়, যে এরিয়াটাকে ফিরিস্তারা ঘিরা লয়। ওই জায়গার ভিতরে যারা যায় শামিল হয়ে যায় তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তাদের নাম জান্নাতীদের খাতায় উঠায় দেওয়া হয়। কারণ হিসাব দিয়া আল্লাহর জান্নাত পাওয়া আমাদের জন্য সম্ভব না। আমাদের জন্য খালি সম্ভব না তা না, বনি আদমের কারণই হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। হিসাব দিয়া দিতে গেলেই দোজখে যেতে হবে। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুসিবা উযিবা। আল্লাহর রাসূল বলেন, যাদের হিসাব নেওয়া হবে তারা দোজখে পড়ে যাবে, আযাবের ভিতরে পড়ে যাবে। তাহলে কি করতে হবে? হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার একটা লাইন আবিষ্কার করতে হবে, যেন অত হিসাব টিসাব না হয়। আল্লাহ যেন বলে, যা তোরে ছেড়ে দিলাম, এরকম একটা লাইন আবিষ্কার করতে হবে। বুঝেন নাই? এই দেখেন না, এই লাইন আবিষ্কার করার লেগে আইছে। হাফেজদের পোশাক দিল, মাদ্রাসায় টাকা দিতেছে লিটন ভাই, হ্যাঁ, তারপরে আবার আলেম যারা পড়াইছে হ্যাঁ করো, সব শিক্ষকদেরকে পোশাক, একটা মোহাব্বত জাহির করতেছে। তো হিসাব তো দেওয়া যাইব না, তো বলবো যে আল্লাহ তুমি না, তোমার নবী না বলছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর হইব, তাই আমারে ওইদিকে পাঠাও, এইদিকে পাঠাও না। এটা লাইন বের করতে হইব তো। কারণ মান হুসিবা উযিবা, মান হুসিবা উযিবা। আল্লাহর রাসূল বলেন, যার হিসাব হবে, যাকে হিসাবের আদালতে দাঁড় করায় দেওয়া হবে, তার দোজখের আগুনে পড়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? বিনা হিসাব অথবা এমন ওসিলা বাইর করতে হবে। হয়তো বিনা হিসাব জান্নাতীদের লিস্টে নাম ওঠানোর চেষ্টা করতে হবে, যেন হিসাব নিকাশ না হয়, বিনা হিসাব যেন জান্নাতে যাওয়া যায়। অথবা এমন একটা উসিলা বানাইতে হবে যে উসিলার কারণে জান্নাত পাওয়া যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলাটা তালাশ করতে বলছেন স্বয়ং আল্লাহ। কে তালাশ করতে বলছেন? আল্লাহ নিজেই তালাশ করতে বলতেছে, একটা উসিলা বানা মাফ পাওয়ার, উসিলা খোঁজ আমার কাছে পৌঁছার। এই কারণে বনি আদমের এই উম্মতে মুহাম্মাদীর বিশেষ শান, ছোট ছোট আমলের উসিলায় জান্নাত, ছোট ছোট আমলের উসিলা। যেমন কেউ কুকুরকে পানি পান করাইছে, রহম করছে, এটাকে উসিলা বানায় জিন্দেগির গুনাহ মাফ। আবার কেউ তওবার জন্য ঘর থেকে বের হয়েছে, শুধু তওবার জন্য বের হয়েছে ঘর থেকে, নিয়ত কইরা যে আল্লাহ আমি ওই জায়গায় যায় তওবা করব, জায়গা পর্যন্ত পৌঁছবার পারে নাই, শুধুই মাত্র তওবার নিয়ত করছে। আল্লাহ, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে যে নিয়ত তো করছিল মাপ পাওয়ার, যা ওই নিয়ত করে বাইর হইছে, এজন্য আমি খুশি হয়ে গেছি। ওর শতটা হত্যাকাণ্ডের গুনার দায়ভারও আমি আল্লাহ নিয়া, 100 খুনের আসামি ও, কিন্তু ও আমার ছায়ার নিচে জায়গা নেওয়ার নিয়ত করে বাইর হইছে। বাস ওর বের হয়ে যাওয়াটাই আমার কাছে কবুল হয়ে গেছে। এটাকে ওসিলা বানায়া ওর 100 খুনের গুনাহ মাফ করে ওকে জান্নাত দিয়ে দিলাম। উসিলা বানাইছে ওইটাকে। কেউ সূরা ইখলাসকে ভালোবাসছে, সে তো
বেশি বেশি খালি কুল হু আল্লাহ পড়ে। আল্লাহ তাআলা এইটাকে ওসিলা বানাইছে। আল্লাহর রাসূল বলে তুমি যেহেতু এটাকে ভালোবাসো তো তুমি নিশ্চিন্ত হও, তুমি কনফার্ম থাকো যে এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এটারই ওসিলা বানাইছে। কারণ হিসাব দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। হিসাব দেওয়া কি এত সোজা নাকি? প্রশ্নের উত্তর দেওয়া এত সোজা নয়। আদালতে দাঁড়ায় কথা বলা, হিসাব দেওয়া এত সোজা কারবার নয়। শুধুই মাত্র যদি কিছু জিজ্ঞাসাবাদ আল্লাহ তাআলা শুরু করে তো আল্লাহর জিজ্ঞাসার উত্তর দিয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা আমরা নাই। আরে পুলিশে জিজ্ঞাসাবাদ করলে পরে সোজা জিনিস বুঝা যায়। দোলা তোমরা তোলেন, উপরে তোলেন, হ্যাঁ সোজা করেন, আউল খুলেন, নাড়াচাড়া দেন তো দেখি কি সুন্দর দেখা যায়। মাশাআল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আমার সাথে একটু আলাপ সালাপ করেন। একটু আগে কি বললাম আমি, যে হিসাব দিয়া আমাগর জান্নাত পাওয়া সম্ভব। জোরে বলেন সম্ভব। তাহলে কি বানাইতে হইব? কঠিন ইবাদত করার যোগ্যতা আমাগর আছে, পরিবেশ আছে, ইবাদত করার ক্ষমতা আমাদের আছে। হার কিসিমের দুর্বলতা আমাদের গ্রাস করছে। তবে আল্লাহর রাসূল আমাদের উপরে রহম করে গেছেন। এমন এমন ছোট ছোট চিপা চাপা রাস্তা নবী দেখায় দিয়ে গেছে, যেই রাস্তাগুলায় দৌড় দিলে পরে হিসাব থেকে বাচ্চা দেওয়ার একটা চান্স পেয়ে যায়। দেখেন কত সহজ সহজ চিপা চাপা রাস্তা আল্লাহর রাসূল দেখায় দিয়ে গেছে। এই দোজখ থেকে বাঁচবার চাস, তাহলে যেখানে আল্লাহর কথা হয় ওখানে বয়া পড়িস। এটা একটা চিপা রাস্তা দেখায় দিল আমাদেরকে। ওই যুগের মানুষের মতো ডাইরেক্ট বলে নাই তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি বিনা হিসাব যাইবা। এইটা আমাদের না বললেও আমাদেরকে আল্লাহর নবী শর্টকাট কিছু রাস্তা দেখায় দিছে। কিয়ামত পর্যন্ত এই রাস্তাগুলোতে যারা চলবে তারাও সহজে পার পাবে। যেমন আল্লাহর রাসূল কাউকে বলছে তুমি বিনা হিসাব জান্নাতি, আবার আল্লাহর রাসূল কোন জায়গায় পড়ছে তো যে যায় তারে একটা করে জান্নাতের সার্টিফিকেট ধরায় দেয়। যেমন বুখারী শরীফের ভিতরে আছে আল্লাহর রাসূল এক বাগানের ভিতরে বসছেন। বাগানটা মসজিদে কুবার পাশাপাশি এলাকার একটা বাগান। নবীজি ঘর থেকে বের হইছেন ওই বাগানে যাইবেন। নবীজির পেছনে বুঝিনি, আবার ফিরে গেল। সরওয়ারে দু আলম নবী যাইতেছেন, ঘর থেকে আল্লাহর রাসূল বের হইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বের হইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার পাশে এক বাগানের ভেতরে ঢুকেছেন। এখানে একটা সুন্দর জিনিস শিখার মতো আছে। বুখারী শরীফেও ঘটনাটা আছে। আল্লাহর রাসূল ঘর থেকে বের হইছেন,
আল্লাহর নবীর পিছে একটা সাহাবীও বেরিয়েছে। সাহাবীর নাম বললাম কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এই নিয়ত করে বেরিয়েছে, নবী যে খেজুর বাগানের দিকে যাইতেছে, আমি আজকে নবীর পাহারাদারি করব, নবীজিকে পাহারা দিব, আমি হব নবীর পাহারাদার। নবীজির পাহারাদারির জিম্মাদারিটা আমি পালন করব। কি মনে করছেন এটাকে? আল্লাহর রসুলের পাহারাদারের দাম কিরকম হইতে পারে? হ্যাঁ, আল্লাহর রসুলের পাহারাদারের খাতায় যদি কারোর নাম যায়, তাহলে কি তার দোজখে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আওয়াজ করে বলেন, বিশ্বাস শুদ্ধ বলেন, বিশ্বাসের সাথে বলছেন। মানে নবীর পাহারাদারও কি দোজখে যাওয়ার সম্ভাবনা আছে? নবীর দারওয়ানের খাতায় যদি কারোর নাম থাকে যে এটা নবীর পাহারাদার, আরে নবীর পাহারা লাগে না। কেউ যদি ইমানদারের জানমালের পাহারাদার হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেছে, যারা একজন মুমিনের জানমালের পাহারাদার, এমন মানুষ দোজখের আগুনে জ্বলবে না। কিছু চক্ষুকে আল্লাহ তাআলা দোজখের আগুনে জ্বালাইবে না। কিছু কিছু চোখের জন্য দোজখের আগুন হারাম। এই চোখের জন্য যদি দোজখের আগুন হারাম হয়, তার মানে কি দেহ থেকে চোখ খুইলা দোজখ থেকে বের করে জান্নাতে দিব না? কথা কইেন, বুঝা শুনে বললেন। আল্লাহর রাসূল বলেছেন, কিছু চোখের জন্য হুররিমাতিন নার, কিছু চোখের লেগে দোজখের আগুন হারাম। তার মানে কি দেহ থেকে চোখ খুলে আলাদা করে জান্নাতে দিব। বুঝা কথা কন না কেন? কি আওয়াজ শুনেন না? আল্লাহ জানে। চোখ খুলে জান্নাতে দিব নাকি এই চোখওয়ালাকে পুরাটাই জান্নাতে দিব? হ্যাঁ, যে সকল চোখের জন্য জাহান্নামের আগুন দোজখের আগুন হারাম, তার ভিতরে একটা চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। কিছু কিছু মানুষ আছে এখানে দাঁড়ায় দাঁড়ায় কানবার লাগছে, হায় রে আমার তো অনেক গুনাহ আছে, আজকে যদি আমি মাপ পাইতাম। আল্লাহর ভয়ে কান্দা দিছি। যে মানুষগুলার চক্ষু আল্লাহর ভয়ে রোদন করে কান্দে, এই চোখগুলা দোজখের আগুনে জ্বলবে না। যেই চোখ দোজখের আগুনে জ্বলবে না, তার ভিতরে একটা হলো যে চোখ আল্লাহর ভয়ে কান্দে, ওই চোখও দোজখের আগুনে জ্বলবে না। যে চোখ মুসলিম সীমান্ত পাহারাদারি করে, অর্থাৎ মুসলমানের জান মাল পাহারা দেয়। আচ্ছা, মুসলমানের জানমাল পাহারা দিলে যদি তার চোখ জান্নাতে যায়, সে জান্নাতে যায়, তাহলে যে নবীরে পাহারা দিল, তাহলে সে কই যাবে? সে তো ছোট জান্নাত না বড় জান্নাতে যাইব। আবু মুসা আশআরী চালাকি করছে, আল্লাহর রাসূল যাইতেছে, আবু মুসা আশআরী নিয়ত করছে, আজকে আমি নবীর পাহারাদার, নবী যেই দিকে যাইব আমি ওই দিকে যাব। আমি এই হাদিস যখন পড়ছি আর যখন এর বয়ান টয়ান করতেছি, তো এর ফাঁকে আমি এক জায়গায় গেছি, কিছু লোক আসছে আমার কাছে, মাহফিলে যাইতেছি, তো আমার কাছে আসছে, আমার সাথে মাহফিলে যাইব। তো আমি বললাম, কি ব্যাপার, আমার পিছে পিছে আপনারা গাড়ি লয়ে করতেছেন কেন? হুজুর আপনার সাথে আছি, আপনি যে মাহফিলে যাইবেন সেই মাহফিলে যাবো। আমি বললাম, তাহলে একটু নিয়ত চেঞ্জ করেন, নিয়তটা একটু চেঞ্জ করেন, নিয়তের বরকতে সওয়াব পাইবেন। যদি গুরার নিয়ত করেন তাহলে গুরার গোলালু পাইবেন, আর যদি নিয়ত করেন আল্লাহ সাহাবীরা না নবী পাহারা দিছে, আমি নবী পাই নাই, কিন্তু একটা নায়েবে নবী তো পাইছি, তার সাথে কিছু সময় থাকি, তার পাহারাদারি করি। যদি নিয়তের ভেতরে হয় স্বচ্ছতা, নিয়তের কারণে ওই যে আল্লাহর রাসূল ভালো নিয়ত শিখাইছে, ভালো নিয়ত চাইতে বলছে, নিয়তের কারণে পয়গম্বর পাহারার সওয়াব পাওয়া যাবে। কেউ মাদ্রাসার কমিটির সদস্য হয় মাতবাড়ি করার লেগে,
সেক্রেটারিগিরি করার লেগা, মৌলবীরে কান্দরে উঠাইবার লেগা আর বসাইবার লেগা। কিন্তু কেউ কেউ মাদ্রাসার কমিটির সদস্য হয় আলেমের পাহারাদারি করবার লেগা, নায়েবে নবীগর পাহারা দিবার লেগা। নিয়তের কারণে সব, যেমন এই মাদ্রাসার মুতাল্লি বড় দামি নিয়তের মানুষ, উনি আলেমদেরকে পাহারা দেয়। যেমন মাহবুব ভাই বলে, হুজুর আমার মুতাল্লি এত ভালো যে কারো কাছে হাত পাতি এটা চায় না, উনি আলেমদের পাহারাদার। উনি বলে না, এই মাদ্রাসার কেউ কখনো কারোর কাছে রশিদ বই নিয়ে হাত পাতবে না। আমি পাহারাদার যতদিন আছি, আমি থাকতে এদেরকে হাত পাততে দিব না। এই যে একটা পাহারার নিয়ম, পাহারাদারির নিয়ত করছে, এই নিয়তটার কিন্তু অনেক দাম। পাহারাদারের একটা দাম আছে। বুখারী শরীফে হাদিস, বুখারীর হাদিস বলে, ঠাকুর মার জুরির গল্প বলতেছি না। আল্লাহর রাসূল যাইতেছেন, আবু মুসা আশআরী পেছনে পেছনে যায়, নিয়ত হইল নবীর পাহারাদার হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের ভিতরে ঢুকে বসছেন। ঠিকই আবু মুসা আশআরী এই বাগানের গেটের ভিতরে পাহারাদার হয়ে বসে আছে। বিরক্ত হওয়ার কিছু নাই, আমি খুব তাড়াতাড়ি একেবারে জাস্ট কয়েক মিনিট, লম্বা বয়ান করা আমি জানি না, আমার জুরি ছোট, বেশি লম্বা বয়ান আমি পারি না। জৌফি খালি সৌতে আলি, আওয়াজ লম্বা আছে কিন্তু ভেতর খালি খালি, এত লম্বা আওয়াজ পারি না, তাই শর্টকাটে শেষ। ওই পাশে কথা কয় কে রে? এই ছেলে, তুমি মানে কথা কাউকে, তুমি না কথা শুনতে আইছো, এত জোরে কথা কও যে তোমার ওই ফোনের কথার আওয়াজ আমি বসে থাকতে পারতেছি না। কিছু মানুষ থাকে কান বেশি সরস, হাদিসেও আছে এমন কানওয়ালাগোর কথা। সাহিবুল উযুনাইন বলছে আল্লাহর রাসূল এইরকম কানওয়ালাগোরে। কিছু কানওয়ালা আছে ভিড় করে কথা বললো শুনে, এই বদনাম করলি কারে, কত আস্তে করলাম তাও শুনছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগানে ঢুকছেন, নিজের হাজত পুরা করছেন। এই বাগানের ভেতরে একটা কুয়া আছে, ওই কুয়ার ভেতরে চেয়ারে যেভাবে বসছি এইভাবে আল্লাহর রাসূল পাও নামায়া বসছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীজির পাহারাদার হয়ে বাগানের গেটে দাঁড়াইছেন। নিচে ঠান্ডা পানি আর উপরে খেজুরের ডালের ঠান্ডা বাতাস, মাঝখানে আল্লাহর রাসূল কূপের পারে বসে বিশ্রাম নিচ্ছেন। এই বিশ্রামে কেউ বাধা দিতে আসলে, কেউ ব্যাঘাত ঘটাইতে আসলে তারে আমি ঢুকতে দিই। পাহারাদার গেটে দাঁড়ায় রয়েছে। আল্লাহর রাসূল এই কুয়ার ভিতরে যে বসছে, এই কারণে এই কূপের ভিতরে সবাই যায় বয়ে থাকতো। নবী যেমনে বসছে ওইভাবে যায় সবাই বসতো। এই কুয়ার পারে হযরত উসমান সবচেয়ে বেশি যাইতো, নবীর নকল করে বসার জন্য, যে নবী এখানে এমনি বসছে আমিও এমনি বসি, যাইতো বসতো। এ কারণে এই কুয়াটাকে বীরে ওসমানও বলে। এই কূপের ভেতরে হযরত উসমানের হাতের আংটি হারিয়ে গেছে। যেই আংটি হারানোর পরে হযরত উসমান ফিতনায় পড়ে গেছে। এ কারণে এই কুয়াটাকে বীরে খাতামও বলে। আল্লাহর রাসূল এই কূপের ভেতরে পাও নামায়া বসে রয়েছেন। এমন সময় হযরত আবু বকরের আগমন। আবু মুসা আশআরী থামায়া দিয়ে কয়, ভিতরে ঢোকা নিষেধ, এনে দাঁড়ান, অনুমতি লই আরাম করতেছে। যা কয়, গো সরকার, আবু বকর আইছে, ঢুকতে দিমুনি। আল্লাহর রাসূল বলে, খালি ঢুকতে দিবা না, আইছে একটা সুসংবাদ দাও। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে একটা সুসংবাদ শোনাও। আবু বকরকে বলো, আবু বকর আল্লাহর জান্নাতি বান্দা বলো, আর তাকে বাগানে ঢোকার অনুমতি দাও। আবু মুসা আশআরী বলে,
আয়াতুল জিততে গেছেন, বিনা হিসাব জান্নাত যাইবেন, জান বাগানে ঢুকে পড়েন। আবু বকর বাগানে ঢুকছে, আল্লাহর রাসূল যেমন করে কূপের ভিতরে পাও নামায় বসছে, হযরত আবু বকর নবীর ডান পাশে যায় পাও নামায় বসে পড়ছে। নবীজি আবু বকরের লগে গল্প করতেছি। কিছু সময় পরে হযরত ওমরের আগমন। আবু মুসা আশআরী বলে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, দাঁড়ান, অনুমতি লয়ে লই। আবু মুসা আশআরী যায় বলে, সরকার আরেকজন আইছে। কে? ওমর। আমার ওমরকেও জান্নাতের সুসংবাদ দাও এবং তাকে বাগানে ঢুকতে দাও। আবু মুসা আশআরী যায় কয়, আপনিও তো পাইলেন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন আর বাগানে প্রবেশ করুন। কিছু সময় পরে হযরত ওমর আয়েশা নবীজির বাম পাশে পা নামায় বসে পড়ছে। যেভাবে রাসূল বসছে ঠিক সেইভাবে আবু বকর ডান পাশে, ঠিক সেইভাবে ওমর বাম পাশে বসে পড়ছে। একটু পরে হযরত উসমানের আগমন হয়েছে। হযরত উসমান আসলে আবু মুসা আশআরী বলেন, নবীর কাছে ইজাজত লয়া লই। যা বলে, ওগো সরকার আর একজন আইছেন, নাম কি? উসমান। ঢুকতে দিমু? হ্যাঁ ঢুকতে দাও। তাকে একটা সুসংবাদ দিবা, একটা দুঃসংবাদ দিবা। সুসংবাদ হলো তাকে জান্নাতের সার্টিফিকেট, সে আল্লাহর জান্নাতি, জানায়া দাও। আর দুঃসংবাদ হলো তার একটা মুসিবত আইবার লাগছে, তার একটা মুসিবত আসতেছে, এটা তাকে জানায়া দাও। মুসিবতের তৈয়ারি গ্রহণ করতে কও। আবু মুসা যায় আর কয়, আরে যে আহে সেই দেখি জান্নাতের সংবাদ পায়। আবু মুসা আশআরী তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যে আসে ও জান্নাতের সংবাদ পায়। আমরা দুই ভাই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই মুহূর্তে যদি আমার সেই মায়ের পেটের ভাইটা আইতো, ও যদি আইতো, তাহলে মনে হয় ও জান্নাতের সংবাদটা পাইতো। আবু মুসা আশআরী বলে, কিন্তু আমার ভাই কপাল পুরা দাঁড়াইলো না। আমি ওর লেগে দোয়া করলাম, ও যদি আইতো তাহলে ও জান্নাতের সংবাদ পাইতো। আবু মুসা আশআরী যায় বলে, উসমান, একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। জান্নাতে যাইবা বিনা হিসাব, সুসংবাদ। ফিতনা একটা আইতেছে, তোমার কাছে দুঃসংবাদ। রেডি হইতে কইছে আল্লাহর নবী। হযরত উসমান সাথে সাথে খবর পায়া বলে, হাসবুনাল্লাহ। বলেন বলেন হাসবুনাল্লাহ। এই চিল্লায়া আওয়াজ করে বলেন হাসবুনাল্লাহ। যে কোনো মুসিবতে আমাদের জন্য কি? আর আস্তে করে কোন কি? আমাদের মুসিবতে আমাদের সবচেয়ে কাছে কি? আমাদের মুসিবতে সবচেয়ে বেশি কাছে কি? আমাদের জন্য একমাত্র যথেষ্ট কে? বলেন হাসবুনাল্লাহ। আওয়াজ করে বলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কখনো মুসিবত দেখে ঘাবড়াইতে নাই। মুসিবত দেখে, হ্যাঁ মুসিবত দেখে। নবী রাসূল করে মুসিবত দিয়েছে কি? যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তা করে মুসিবত দিয়েছে কি? তো তুমি আব্দুল্লাহকে মুসিবত দিবে কি? তুমি আব্দুর রহমানকে মুসিবত দিবে কি? তুমি খালিদ সাইফুল্লাহকে মুসিবত দিবে কি? তাহলে তোমার মুসিবতের সবচেয়ে উপকারী কে? সবচেয়ে কাছে কে? আল্লাহ। বলুন হাসবুনাল্লাহ। এই জন্য মুমিনরা কাউরে তেল মাখানোর টাইম রাখে না, এদের কাছে তেল মাখানোর টাইম নাই। মুমিনরা সব সময় স্ট্রেট। কার কাছে হাজিরা? কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ মুসিবত যদি আয়া পরে, মুসিবত দিছে আল্লাহ, দেখবো তেরি জানা হোগা ইহা সে
कुछ नहीं तेरा साथ होगा, चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। रब्बुल आलामीन या अल्लाह गिरवा মাদ্রাসার মাহফিলে ইয়া আল্লাহ তোমার গোলামেরা বসার জায়গা নাই, চতুর্দিকে দাঁড়িয়ে কষ্ট করে বয়ান শুনেছে। রব্বুল আলামিন সাদাকার আমল করেছে, জান্নাতের উসিলা খরিদ করবে বলে ওয়াদা করেছে। ওগো আল্লাহ দুইটা হাত ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতি বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই। ওরে মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সালাম প্যারা নবীর রওজায় পৌঁছায়া দাও। ওগো আল্লাহ বারবার বাইতুল্লাহর রওজার জিয়ারত নসিব করে দাও। রব্বুল আলামিন ওগো আল্লাহ জানি না কার মা নাই কার বাপ নাই, কে জানি নিজের হাতে নিজের মা কবরে রাখছে, কে জানি নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে। রব্বুল আলামিন যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের মা বাবার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন বহু উলামা হযরতরা দূর দারাজ থেকে এসেছে, এই সাভারের নেতৃস্থানীয় আলেমরা এখানে শামিল হয়েছে। রব্বুল আলামিন বহু যুবক যারা আমার সাথে ইসলাহি তাআল্লুক তারা এখানে এসেছে, বহু আলেম উলামা যারা আমার মুরিদিন মুজাজিনরা এখানে হাজির হয়েছে। রব্বুল আলামিন যে যেখান থেকে সফর করে এখানে এসেছে সকলকে উত্তম জাযা উত্তম বদলা তুমি দান করো আল্লাহ। মাদ্রাসার প্রিন্সিপাল বন্ধু মাহবুবুর রহমান নবাবগঞ্জি, রব্বুল আলামিন শাইখুল ইসলামের মুহাব্বতের বুজুর্গ আল্লাহ ওয়ালারা তাকে ভালোবাসে। রব্বুল আলামিন এই মাদ্রাসার সফল একজন প্রিন্সিপাল। রব্বুল আলামিন ইয়া আল্লাহ সফলতার সাথে কদম কদম চালায় নিও আল্লাহ। রব্বুল আলামিন প্রাণ উজাড় করে খেদমত করাও। এই মাদ্রাসার আসাতিজায়ে কিরাম যারা আছে সকলকে কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার মুতাওয়াল্লি ইয়া আল্লাহ বিদেশে রয়েছে, ইয়া আল্লাহ ওনার ছোট ভাই সহকারে ওনার বন্ধু বান্ধবেরা যারা এই মাদ্রাসার খায়ের খা, যারা আলেমদের পাহারাদার আল্লাহ এদের সকলকে উত্তম জাযা দিও আল্লাহ। এই মাদ্রাসার কমিটির সদস্য যারা তাদের কবুল মঞ্জুর করে নিও রব্বুল আলামিন। বহু মুফাসসিরে কুরআনরা এখানে রয়েছে রব্বুল আলামিন। এই মাদ্রাসার ইয়া আল্লাহ শিক্ষক মণ্ডলীরা রয়েছে রব্বুল আলামিন। দূর দারাজ থেকে আলেমরা আসছে, সব আলেমদেরকে নায়াবাতের মাসনাদ তুমি দান করো আল্লাহ। যত যুবক এখানে আছে ইউনিভার্সিটির বহু দিনদার যুবকেরা এখানে আছে যারা দাওয়াত তাবলীগের দায়ী, রব্বুল আলামিন ওদের কবুল মঞ্জুর করে নাও। যে যুবকগুলা এখানে আছে ওদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। ওগো আল্লাহ যৌবনের গুনাহ থেকে ধরে ধরে ওদের বাঁচাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায়া দাও আল্লাহ। যত খায়ের যত কল্যাণ সব আমাদের তুমি দান করো। এই দেশ এই জাতির জন্য কল্যাণের ফয়সালা করো আল্লাহ।
মজলুমদেরকে মুক্ত করে দাও, বন্দী আলেমদেরকে নাজাত দিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা এখানে হাজির আমাদের সকলকে ইয়া আল্লাহ দ্বীনের উপরে চলা তুমি সহজ করে দাও। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সিগারা। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দান করো, অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে হেফাজত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।